হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার। অ্যাকচুয়ালি যেটা কালকে বলেছিলাম আগের দিন, যে আমি কোনো একটা কারণবশত রাইডটা কমপ্লিট করতে পারছিলাম না, কিন্তু এখন সব কিছু ডিসিশান সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, সে কারণে রাইডটা আবার কন্টিনিউ করছি। তা এখন প্রায় টাইম হয়ে গেছে সকাল 8:30। তা সবাই রেডি হয়ে গেছে, আমরাও রেডি প্রায়, আর মিনিট 10-15-এর মধ্যেই বেরিয়ে যাব। আমরা আজকে যাব হচ্ছে ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ওখানে যাওয়ার পর যা টাইম বাঁচবে, কতক্ষণ লাগছে না লাগছে তার উপর নির্ভর করে আরও কিছু কিছু সাইট সিন ভিজিট করব। মোটামুটি গাড়িগুলো সবাই কোল্ড স্টার্ট হয়ে গেছে, বেরিয়ে পড়বো এখনই। তা তোমাদের সঙ্গে এরপরে দেখা হচ্ছে রাস্তায় মোটো ব্লগ সেট আপে। হ্যালো বন্ধুরা, আমরা ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির দিকে বেরিয়ে পড়েছি। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি মোটামুটি পাহাড়ের মধ্যে দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা যাচ্ছে। সেরকম কোনো লোক দেখা যাচ্ছে না, শুধু আমরাই যাচ্ছি এখনো পর্যন্ত। আশেপাশের দৃশ্যটা বেশ সুন্দর, আর সবথেকে বড় কথা আজকে ওয়েদারটা এতটা সুন্দর না, ধারণার বাইরে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু প্রচণ্ড যে ঠান্ডা, গা কাঁপিয়ে দিচ্ছে, সেরকম কোনো ব্যাপার নেই। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় কিছু কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে, ছোট ছোট গ্রাম, ওই ছোট 6-7টা বাড়ি নিয়ে একটা গ্রাম, আর পুরো বাকি জঙ্গলের রাস্তা। আমরা তো বেরিয়েছি ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখবার জন্য, কিন্তু যে রাস্তাটা ধরেছি, যে এলাকা দিয়ে যাচ্ছি, নেটওয়ার্ক না থাকার জন্য গুগল ম্যাপ পুরো ধোকা দিয়ে যাচ্ছে। ম্যাপে প্রপারভাবে রুট দেখাচ্ছে না, আমরা যে কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। আবার একটা রুট ধরে যেতে থাকছি, এটা হয়ে বেরোবে। গ্রাম আছে, গ্রামের ভেতর দিয়ে। তো আমরা যাওয়ার সময় এখানকার লোকাল বাসিন্দা যারা আছে, যাতায়াত করছে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে করে যাচ্ছি, কারণ গুগল ম্যাপে প্রপার কোনো ডিস্টেন্স বা প্রপার রুট যেটা আছে দেখাচ্ছে না। একটা জায়গায় যাচ্ছি, সেখান থেকে রুট আবার ঘুরে যাচ্ছে, আর গুগল ম্যাপে এমন এমন রাস্তা দেখাচ্ছে যেখানে কোনো রাস্তাই নেই। দেখা যাক, একদম খতরনাক রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। রাস্তার একটু এদিক থেকে ওদিক হলেই ডিসব্যালেন্স হয়ে গেল। তার মধ্যে রাস্তার কন্ডিশনও ভালো নয়। তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ঢালাই রাস্তা তো। এখন হবে টোটাল অফ রোডিং পাহাড়ি রাস্তায়। এটাই হচ্ছে পুরো এক্সপিরিয়েন্স। ক্লাস করে হ্যান্ডেলিং করতে একটু অসুবিধা হচ্ছিলো, ক্লাচ করতে, কারণ ক্লাস করে অনেকক্ষণ ধরে ক্লাস ধরে ধরে চালাচ্ছি, তো হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। যাতে একটু চালাতে সুবিধা হয়, তাই হাতের গ্লাভসগুলো খুলে ফেললাম।
দৃশ্যটা দেখো, কত সুন্দর দৃশ্য একটা। আমরা এখন কোন জায়গায় আছি আমরা নিজেও জানি না। এখানে নেটওয়ার্ক নেই আর ম্যাপ ভুলভাল দেখাচ্ছে। তো আমরা ডালমা লেকের দিকে যেতে যেতে একটা সুন্দর লোকেশন চোখে পড়লো, তো সেখানে দাঁড়িয়ে পড়লাম। লোকেশনটা দেখো, এটা হচ্ছে লোয়ার লোকেশন, নিচের দিকটা পাহাড়ের। যদিও বা কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা। এই মাথা থেকে শুরু করে পুরো লাইন দিয়ে পাহাড়, চারিদিকে রাউন্ড করে পাহাড় সমস্ত দিকে। একটা অপূর্ব দৃশ্য। নিচে বেশ দেখছি চাষবাসও হচ্ছে, কতটা নিচে বুঝতেই পারছো লোকেশনটা। যদি কুয়াশা না হতো তাহলে দূরের পাহাড়গুলো স্পষ্ট বোঝা যেত, পুরো কুয়াশায় ঢাকা। সো বন্ধুরা, এখানে একটা ভালো লোকেশন দেখেছিলাম বলে দাঁড়িয়ে পড়লাম, পুরো কিছু ফটোশ্যুট হলো। এবার এখান থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির দিকে। তা হাইওয়ে আসতে এখনও, যেটা এখানে ট্যুরিস্ট সহায়তা সেবকরা রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম, বললো 5 কিলোমিটার মতন এরকম এখনও রাস্তা পাবো, তারপরে কি হাইওয়ে উঠবে। আর দেখা যাক সামনের রাস্তা কেমন কি হয় না হয়। রাস্তাতে তোমাদের সাথে কথা হবে, দেখা হচ্ছে। এতক্ষণ পাহাড়ি রাস্তা ঘোরাঘুরি পড়ার পর শেষমেশ হাই রোড উঠলাম। তা এখান থেকে ডালমা গুগল ম্যাপ দেখাচ্ছে 45 কিলোমিটার এবং টাইমিং দেখাচ্ছে 1 ঘন্টা 7 মিনিট। জানি না এবার এখান থেকে হাই রোড থেকে আবার লোকাল রোডে কিংবা পাহাড়ি রাস্তা কোথায় গিয়ে পড়ছে। 44 কিলোমিটার যখন 1 ঘন্টার উপরে দেখাচ্ছে, তাহলে নিশ্চয়ই সামনে আরো খারাপ রাস্তা হতে পারে, বা দেখা যাক। তা আমরা ডালমা যাওয়ার পথে মোটামুটি এখন অফরোডিং শুরু হয়ে গেছে, টোটাল অফরোড। কিন্তু অফরোড যেতে যেতে একটা যে সুন্দর দৃশ্য দেখতে পেলাম, ভিউটা না দাঁড়িয়ে পারলাম না। ভিউটা একবার দেখে নাও, কত সুন্দর দেখতে লাগছে, অসাধারণ একটা দৃশ্য। ক্যামেরা কেমন লাগছে বলতে পারবো না, কিন্তু খালি চোখে এত সুন্দর দেখতে লাগছে, অসাধারণ, বলে বোঝানো মুশকিল, এত সুন্দর দেখতে লাগছে। ডালমা যাওয়ার জন্য একটা নেক্সট লেভেলের অফরোডিং হচ্ছে, নেক্সট লেভেল। মোটামুটি এখানে যা অফরোড করে ফেলছি, একটা কনফিডেন্স চলে আসছে যে সিকিম বলো লাদাখ বলো, ওখানে গিয়ে অফরোডিং করতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটা হতে পারে এখানে জলটা নেই, কোথায় গর্ত আছে কোথায় গর্ত নেই সেটা দেখতে পাচ্ছি, কিন্তু নেক্সট লেভেলে অফরোডিং করে আসলাম পুরো। আমাদের অফরোডিং আবার চালু হয়ে গেল। আর ডালমা এরিয়াটা সামনে একটা বোর্ড লাগানো ছিল, যেখানে দেখাচ্ছিল যে এখানে নাকি হাতি দেখা যায়। এবার আমাদের কপালটা কতটুকু ভালো যায় দেখা যাক, যদি হাতি দেখতে পাই কিনা। তো বন্ধুরা, আমরা ডালমা টপ হিলে চলে এসেছি, কিন্তু একটা বড় দুঃখের বিষয় হলো যে দৃশ্যটা, যে ভিউটা দেখার জন্য আমরা এসেছি সেটা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে পুরো কুয়াশায় ভরে রয়েছে, যে ভিউটা দেখবো পুরো কুয়াশায় ভর্তি। মানে আমাদের কপালই খারাপ বলা যেতে পারে, এতটা কপাল খারাপ যে আমরা দেখতে পেলাম না। তবুও ওই যে ওপরে একটা মন্দির দেখতে পাচ্ছ, এই সামনের রাস্তাটাতে দেখি ওঠা যায় কিনা,
ওখান থেকে কি ভিউ আসে দেখি, যদি ভালো ভিউ আসে তাহলে ভিডিও করব। সো বন্ধুরা, ডালমা টল হিলে আমরা এসে উপস্থিত হয়ে গেছি। ওখান থেকে ঠিক মতন ভালো ভিউ দেখা যাচ্ছিল না, কিন্তু এখান থেকে আবার ভিউটা দেখো, পুরো ফগি হয়ে রয়েছে, তেমন কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে একটা অসাধারণ দৃশ্য। প্রায় 2600 ফুট উঁচু সি লেভেল থেকে, কিন্তু যেহেতু পুরো ফগি হয়ে রয়েছে কিচ্ছু ঠিক মতো দেখা যাচ্ছে না। চেষ্টা করলাম অনেকটা সিঁড়ি বেয়ে উঠে আপনাদের দেখাবার জন্য, কিন্তু হয়ে উঠলো না সেটা। সেই মন্দিরটা একটা পাশে মন্দিরটা রয়েছে। তো বন্ধুরা, আমরা ডালমিয়া টপ হিল থেকে বেরিয়ে পড়েছি। আর একটা মজাদার জিনিস হচ্ছে, যেহেতু আমরা উপর থেকে নিচে নামছি, তো গাড়ির চাবিটা অন আছে ঠিকই, কিন্তু গাড়ির স্টার্ট নেই। এগুলো হচ্ছে পেট্রোল বাঁচাবার নিনজা টেকনিক। ঢালে গাড়ি একা একাই গড়িয়ে যাচ্ছে, তা বেকার আমরা কেন তেল খরচা করতে যাবো? কারণ উঠতে গিয়ে এমনি যেহেতু ক্লাস ধরে ধরে লো গিয়ারে চালিয়ে তেল বেশি খেয়েছে, সেইটা কিছুটা তো অ্যাডজাস্ট হবে এখানে। হ্যাঁ, এবার এই রাস্তাতে চলার সময় যখন একটু উঁচু জায়গা আসছে, তখন গাড়িটাকে পিক আপ দিচ্ছি, পিক আপ দিয়ে তখন থ্রটলটা দিচ্ছি। আর গাড়িটা চাবি অফ করছে না, ওই একটা কারণ উঁচু জায়গাটা। আর দ্বিতীয় কারণ হচ্ছে, ওঠার সময় দেখিনি আমরা টোটাল কত কিলোমিটার, তো সেটা নামার সময় দেখতে চাইছি যে এটা কত কিলোমিটার রাস্তা আছে। এই যে এখন যেমন একটু পিক আপের প্রয়োজন। এবার নেমে দেখা যাক টোটাল কত কিলোমিটার, সেটা তোমাদের জানাচ্ছি। এর টোটাল হাইটটা প্রায় 2600 ফিট সামথিং। হ্যালো বন্ধুরা, একটা আমাদের দ্বারা প্রচণ্ড বড় ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে মোটর সাইকেল অ্যালাউই নয়। কিন্তু যেহেতু আমরা পুরুলিয়া থেকে ব্যাক সাইড দিয়ে ঢুকেছি, সেহেতু ওখানে কোনো কিছু জানতাম না আমরা যে এন্ট্রি ফেন্ট্রি নিতে হয় কি পাস নিতে হয়। ঢুকে থেকে যাওয়া বেরোবার সময় যখন এই পাশ দিয়ে গেট দিয়ে বেরোচ্ছি, তখনই জানতে পারি যে ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে মোটর সাইকেল অ্যালাউই নেই এবং আলাদা একটা পারমিট করতে হয়। তবুও যে অফিসারটা ছিল তিনি খুব ভালো, আমাদের বললো, বোঝালো ব্যাপারটা, এবং তারপর আমাদেরকে ছেড়ে দিল। আজকে ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে, সন্ধে কি রাতই হয়ে গেছে প্রায়। এখন টাইম হয়ে গেছে 5:40, কিন্তু পুরো অন্ধকার, দুদিকে শুধু জঙ্গল। আর এত অন্ধকার হওয়ার কারণ, এত দেরি হওয়ার কারণ হচ্ছে আমাদের গুগল বাবা আজকে এত ঘুরিয়েছে আমাদের ধারণার বাইরে। ভালো রোডে মোটে ওঠাইনি। আজকে গুগল বাবা ম্যাপে সব পাড়ার ভেতরে অলি গলি ঘুরিয়েই গেছে। আজকে ঘুরিয়ে পুরো দিমাগ খারাপ করে দিয়েছে। আমরা আবার হোটেল রাস্তা থেকে চলে এসেছি, আর 9 কিলোমিটার ডিস্টেন্স আছে হোটেল।
আমরা এই রাতের বেলা, টাইম হয়ে গেছে 7:10, 7:10 একদম ঘুটঘুটে অন্ধকার। এই রাতের বেলাতেই আমরা পাহাড়ের রাস্তা চড়ে ঘুরতে ঘুরতে হোটেলের দিকে যাচ্ছি। আর এতটাই ঠান্ডা যে ঠিক মতো কথা বলা যাচ্ছে না। আজকের জন্য সবাইকে বাই বাই। ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, যাতে একটু মোটিভেট হই, তোমাদের জন্য আরও ভিডিও বানাতে পারি। সেরকম খুব একটা ভালো ভিডিও বানাতে পারি না, তবু চেষ্টা করছি ভিডিও করবার জন্য। তো সো বাই।